প্রিয় দর্শক, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফজর যে নাজিল করেছেন, সেই আল ফজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বস্তুর নামে, কোনো জায়গার নামে, কোনো সময়ের নামে শপথ করেন, তো এটা সেই জিনিসের, সেই জায়গার, সেই সময়ের গুরুত্ব এবং তাৎপর্য বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রভাতের সময়ের কসম খেয়ে শপথ করেছেন, প্রভাতের সময়ের গুরুত্ব বুঝে আসলো। ওয়া লায়ালিন আশর, এবং 10টি দিনের শপথ আল্লাহ পাক করেছেন। সেই 10 দিন হলো অধিকাংশ মুফাসসিরিনদের ব্যাখ্যা অনুযায়ী জিলহজ মাসের প্রথম দশক। জিলহজ মাসের প্রথম 10টি দিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এসেছে সহিহ বুখারী শরীফের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করাটা যত বেশি প্রিয়, আর কখনোই আল্লাহ পাকের নিকট নেক আমল করাটা এত বেশি প্রিয় নয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় যখন বান্দা জিহাদ করে, তো সেই জিহাদের সময়ের আমলও কি এতটা বেশি প্রিয় নয়? আল্লাহর নবী বললেন যে না, জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করা আল্লাহর কাছে যত বেশি প্রিয়, আল্লাহর পথে জিহাদের রাস্তায়ও নেক আমল অত বেশি প্রিয় নয়। ইল্লা রাজুলুন খারাজা বিনফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে জিহাদে নিজের জানমাল নিয়ে রওনা হওয়ার পর সে সেখানে শাহাদাত বরণ করলো এবং তার সমস্ত মালগুলো যা নিয়ে সে বেরিয়েছিল সেই মালটাও আল্লাহর রাস্তায় ব্যয়িত হয়ে গেল, সে ব্যক্তির কথা ভিন্ন। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝছি যে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেলে সেই আমলটা যত বেশি প্রিয়, তার চেয়েও বেশি আল্লাহর নিকট প্রিয় হলো জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত প্রথম 10 দিন নেক আমল করা। এই 10 দিনের নেক আমলের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা, এটা আমাদেরকে একথার বার্তা দিচ্ছে যে এই দিনগুলোতে নেক আমল করা কতটা বেশি প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। প্রশ্ন হলো যে এই দিনগুলোতে আমরা কি আমল করব আর কি করব না। প্রিয় দর্শক, এই দিনগুলোতে যে সকল আমলগুলোর কথা বলা হয়েছে, প্রথম তো হলো হাদিসের মধ্যে বলা হয়েছে আল আমালুস সালেহ, নেক আমল আল্লাহর নিকট প্রিয়। তো এই নেক আমল আমরা যেটাই করি, এমনিতেও জিলহজ মাসের প্রথম দশক এমন সময় যে এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মৌলিক সবগুলো বিধানের একটা সমন্বয় ঘটিয়ে দিয়েছেন। বছরে আর কোনো সময় একটা সময়ে এত আমল করার অবকাশ নেই। যেমন জিলহজ মাসের এই 10 দিনের ভিতরেই বান্দা অনেকগুলো আমল করে, সবগুলো ইসলামের মৌলিক এবং গুরুত্বপূর্ণ আমল এখানে একত্রিত রয়েছে। যেমন প্রথম আমল হলো যে সালাত বা নামাজের বিধান, এখানে নামাজ রয়েছে। দ্বিতীয় হলো সওম তথা রোজার বিধান। জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 দিন পর্যন্ত, অর্থাৎ ইয়াউমুন নাহার, ঈদের আগের দিন পর্যন্ত 9 দিন পর্যন্ত নফল রোজা রাখা যায়, নফল রোজা রাখা উত্তম। বিশেষ করে ইয়াউমে আরাফাত, জিলহজ মাসের 9 তারিখের রোজা, এটি অনেক বেশি ফজিলতের রোজা। কাজে এই 10 দিনের নামাজও রয়েছে, রোজাও রয়েছে। এই 10 দিনে হজ রয়েছে। 9 তারিখে ইয়াউমে আরাফায় হজের মূল রুকন আদায় করতে হয়, এর আগে মিনায় থাকতে হয়, 10 তারিখে জামরা করতে হয়, তারপরে তাওয়াফে জিয়ারত করা হয়, তারপরে 10 তারিখে নাহার করা হয়, 10 তারিখে উকুফে মুজদালিফা করা হয়। অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিনের মধ্যেই হজের মূল আমলগুলো হয়ে যাচ্ছে। তাহলে নামাজ গেল, রোজা গেল, হজও এখানে জমা হলো। এবং এই দিনগুলোতে যদি কেউ যাকাত দেয়, সাদাকা করে, তাহলে মালের আমলও এই সময়টায় জমা হয়ে গেল। অর্থাৎ সেই হিসাবে দেখা যাচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো আমল জিলহজ মাসের প্রথম 10 দিন। যাকাত না দিলেও নফল সাদাকা যদি কেউ দেয়, তাহলে সমস্ত আমলগুলোই এই সময়টায় একত্রিত হয়ে যাচ্ছে। এটা একটা কারণ যে এই সময়ের তাৎপর্যের। কাজেই যেই প্রশ্ন ছিল যে এই সময়ে বান্দা কি আমল করবে, এই প্রশ্নের প্রথম জবাব তো হলো এই সময়ে সব ধরনের নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রিয়।
কাজে এই সময়ে বান্দা সব ধরনের নেক আমলই করবে। যদি কারো পক্ষে হজে যাওয়া সম্ভব হয় তাহলে সে হজ করতে যাবে। হজের আগে জিলহজ মাসের এই সময়টায় উমরা করার সুযোগ থাকলে উমরা করবে। হজ এবং উমরা করার সুযোগ রয়েছে, হজ এবং উমরা করতে পারে, 1 নম্বর। দ্বিতীয় হলো নামাজগুলো সুন্দরভাবে আদায় করবে। নামাজ তো ফরজ নামাজ পড়বে, ফরজ নামাজের পাশাপাশি এই সময়টা যত বেশি সম্ভব নফল আমল করবে, নফল ইবাদত করবে, নফল নামাজ পড়বে। 3 নম্বর হলো নফল রোজা রাখবে, বিশেষ করে আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখ ঈদের আগের দিন নফল রোজা রাখবে। এই একদিনের নফল রোজার দ্বারা ইনশাআল্লাহ 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। চতুর্থ হলো এই দিনে সাদাকা এবং জাকাত দিবে। জাকাত যদি না দিয়ে থাকে জাকাত দিবে, জাকাত দেওয়া থাকলেও বিপুল পরিমাণ সাদাকা আদায় করতে পারে এই সময়টায়। তাহলে সব ধরনের নেক আমাল করার চেষ্টা করবে এই সময়টায়, কারণ এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে নেক আমল অনেক বেশি প্রিয়। প্রিয় দর্শক, এই গেল আমরা এই সময়টায় কি করব। এই কয়েকটা যে কোনো নেক আমল করব, 1 নম্বর। 2 নম্বর হলো বিশেষভাবে কিছু নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এই সময়টায়। যেমন হযরত ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আমল বর্ণিত রয়েছে যে ওনারা এই সময়টায় বেশি বেশি তাসবিহ, তাহমিদ, তাহলিল এবং তাকবীর পড়তেন। তাসবিহ মানে হলো সুবহানাল্লাহ পড়া, তাহমিদ মানে হলো আলহামদুলিল্লাহ বলা, তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং তাকবীর মানে হলো আল্লাহু আকবার বলা। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকির, এই ওয়াজিফা আদায় করা উচ্চ স্বরে, ওনারা উচ্চ স্বরে আদায় করতেন এবং একজন থেকে আরেকজন এভাবে এই ঘর থেকে বাইরে গোটা বাজার এবং গোটা এলাকা এই সময়টা আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হয়ে উঠত। নেক আমলের এই হলো বিশেষ একটা বিষয় যে আমরা এই আমলগুলো করব। একটা হলো যে নফল নামাজ আদায় করব, দ্বিতীয় হলো নফল রোজা রাখবো, বিশেষ করে ইয়াউমে আরাফার রোজা। তৃতীয়ত হলো যে নফল সাদাকা এবং জাকাত দেওয়ার থাকলে জাকাত এবং দান খয়রাত এগুলো করব। হজ এবং উমরা করার সুযোগ থাকলে এগুলো করব। এই আমলগুলো করতে হবে, করা যাবে বা করা উত্তম হবে। এরপরে হলো এই সময়টায় বেশি বেশি তাসবিহ, তাহমিদ, তাহলিল এবং তাকবীর আদায় করা। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে বিশেষ প্রিয় আমল এই সময়টায়। এরপরে হলো ইয়াউমে আরাফার দিন, অর্থাৎ 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে ইলা আখির আইয়ামিত তাশরিক, জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর ও তাশরিক। প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর নারী এবং পুরুষদের জন্য একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর আদায় করা এটা ওয়াজিব। কাজেই আইয়ামে তাশরিক জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর তাশরিকগুলো পড়তে হবে, এটা পড়া ওয়াজিব। এই হলো জিলহজ মাসের আমল, করতে হবে বা করা যাবে এই কাজগুলো। আর যেটা করা যাবে না করা উত্তম সেটা হলো যারা বিশেষ করে কোরবানি করার নিয়ত করেছেন, কোরবানি যারা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা কোরবানি আদায় করতে চায়, যারা কোরবানি দিতে চায়, তারা যেন জিলহজের চাঁদ উঠবার পর থেকে তাদের চুল, মোচ, নখ এগুলো ইত্যাদি অবাঞ্ছিত পশম, লোম এগুলো যেন আর কর্তন না করে, এগুলো যেন না কাটে, বরং এই অবস্থায় তারা থাকবে হাত্তা ইউদাহিয়া, কোরবানি করার আগ পর্যন্ত। কোরবানি করার পর তারপর নিজের এই সকল অবাঞ্ছিত পশম, চুল ইত্যাদি, নখটক এগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এইভাবে জিলহজের একেবারে কোরবানি পর্যন্ত থাকবে। আর জিলহজের এই 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। মা আমিল ইবনু আদম ইয়াউমান নাহার আফযালা মিন ইহরাকিদ দাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, জিলহজ মাসের 10 তারিখ ইয়াউমুন নাহারে বান্দা যত আমল করবে তার কোনো আমলই সেই দিনের আমলের মধ্যে আল্লাহর দরবারে রক্ত প্রবাহিত করে কোরবানি দেওয়ার চেয়ে উত্তম কোনো আমল সেদিন হবে না। সুতরাং ইয়াউমুন নাহারে বান্দা অন্য যে কোনো আমলই করুক, তার কোনো আমলই ইয়াউমুন নাহারে কোরবানি দেওয়ার মতো আল্লাহর নিকট প্রিয় হবে না। কাজেই গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। তো আমরা কোরবানি করব, তো করণীয় হলো
জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করা, 9 তারিখ ইয়মে আরাফার রোজা রাখা, আর এই পূর্ণ সময়টায় যত বেশি নেক আমল করণীয় এগুলো করা সম্ভব হয় সেগুলো করা। আর হলো জিলহজের চাঁদ ওঠার পর থেকে যারা কোরবানি করতে চায় তারা চুল, নখ, অবাঞ্ছিত পশমগুলো এগুলো কর্তন করা থেকে বিরত থাকা।